সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা অবগত আছি রবিউল আউয়াল মাস অতিবাহিত হচ্ছে। এই মাসেই আপনার আমার প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরায় জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাসের 12ই রবিউল আউয়াল আপনার আমার প্রাণ প্রিয় নবী এই দুনিয়ার থেকে ওয়াফাত গ্রহণ করেছিলেন, ইন্তেকাল হয়েছিল। একদিক দিয়ে এই মাসটি খুশির মাস, অন্য দিক দিয়ে এই মাসটি কষ্টের মাস। তো এই মাসে এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু প্রথা জারি আছে। বিশেষ করে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী এই শব্দটিকে সামনে রেখে, এই স্লোগানকে সামনে রেখে অনেক কাজ কাম, মিলাদ, সিন্নি বিতরণ, এরপরে পথযাত্রা ইত্যাদি ইত্যাদি কাজকাম মানুষ করে থাকে। তো এই 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে গ্রহণযোগ্য মত পাওয়া যায় না। কিন্তু নবীজি যে 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এই বিষয়ে ইতিহাসবিদদের কোনো দ্বিমত নাই। সকলেই একমত যে নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। তাহলে যে সকল ভাইয়েরা ঈদে মিলাদুন নবী পালন করেন 12ই রবিউল আউয়ালে, তারা একদিক দিয়ে নবীর আনন্দে খুশিতে খুশি হওয়ার কথা প্রকাশ করছে, কিন্তু নবীজি ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়ালে। তাদের কাজটি সম্পূর্ণ উল্টো, কেননা ওনার জন্মের তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। তো এই 12ই রবিউল আউয়াল আসলেই যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাই, নবীজির জন্মের খুশির বহিঃপ্রকাশ যে আমরা ঘটাই, এই ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী আপনি আমি যদি আমাদের জীবনে সারা জীবন উদযাপন করি, প্রত্যেক বছর 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন করলাম, এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার মাধ্যমে আপনার আমার কি উপকার হয়, কি লাভ হয়, এটি আসল বিষয়। এটি জানার বিষয় যে আমি যে ঈদে মিলাদুন নবী উদযাপন করলাম, এর দ্বারা আমার উপকার কি হচ্ছে, আমার জীবনে কতটুকু পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনি ঈদে মিলাদুন নবী উদযাপন না করে সিরাতুন নবী যদি উদযাপন করেন, আলোচনা করেন, আপনার জীবনে বাস্তবায়ন করেন, তাহলে আপনি একজন জান্নাতি মানুষ হয়ে যাবেন। কেননা নবীজির সিরাত অর্থাৎ নবীজির জন্ম না, নবীজির পুরো জীবনী, বিশেষ করে 40 থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত এই জীবনটি মাক্কি এবং মাদানী, এই জীবনটি আপনার আমার সকলের উপরে নবীজির জীবন অনুসরণ করা, মানা, এটি আমাদের উপরে দায়িত্ব। নবীজির সিরাত যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে। আর আজীবন যদি নবীজির মিলাদ উদযাপন করে যাই, এতে করে আমাদের লাভ কিছুই হবে না। কেন কোনো লাভ হবে না? নবীজির আপন চাচা আবুল আহাব যখন নবীজির জন্ম কথা শুনলেন, যখন নবীজি জন্মগ্রহণ করলেন, এই কথা উনি যখন শুনলেন, তার একজন দাসী ছিল শুআইবা। এই শুআইবা নামক দাসী আবুল আহাবকে যে এই সংবাদ দিল যে আপনার ভাই আব্দুল্লাহ একটা পুত্র সন্তান হয়েছে, যে সন্তানটি চাঁদের মতো দেখতে সুন্দর, এরকম সুন্দর মানুষ আগে দেখি নাই, এত সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করেছে। তো আবুল আহাব ওই শুআইবার উপরে এত খুশি হয়েছিল, হাতের আঙ্গুলের ইশারা দিয়ে শুআইবাকে আযান করে দিয়েছিল
যে তুমি আমাকে এই সুসংবাদ দিলে, যাও আজ থেকে তুমি আজাদ। তো আবু লাহাব নবীজির মিলাদে জন্মে খুশি হয়ে আবু লাহাব কি জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই। প্রক্ষান্তরে হযরত ওমর নবীজিকে হত্যার জন্য বাড়ির থেকে বের হয়েছিল, নবীজির সিরাতকে অনুসরণ করার জন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেছিলেন। এত বড় সুসংবাদ ওনার জন্য। কি কারণে ভাই? নবীজির মিলাদে খুশি হওয়ার জন্য না নবীজির সিরাত মানার জন্য? সিরাত মানার জন্য, নবীজির জীবনী অনুসরণ করার জন্য সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি উৎকৃষ্ট ব্যক্তি হয়ে গেলেন। তাহলে আমরা কোনটা মানব, কোনটা করব? নবীজি জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন, এটা একটি আনন্দের বিষয়, অবশ্যই আনন্দের বিষয়। ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল, ওনাদের কোনো ডিউটি ছিল না। এর মধ্যে একদিন, যেই দিনে আপনার আমার নবী জন্মগ্রহণ করেছিলেন, সকল ফেরেশতাদের ডিউটি বন্ধ ছিল। এক আসমানের ফেরেশতা আর এক আসমানের ফেরেশতার সঙ্গে যে মুলাকাত করেছে, আনন্দ প্রকাশ করেছে, তারা খুশি হয়েছে। আর আরেকদিন, যেই দিন নবীজি মেরাজে গিয়েছিলেন, এই 2 দিন ফেরেশতাদের ছুটি ছিল। তো আমরা উম্মত, আমরা অবশ্যই আনন্দিত আমার নবী দুনিয়াতে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে। কিন্তু আমার উপকার কোথায়, নবীজির মিলাদে না নবীজির সিরাতে? এই বিষয়টি আমাকে জানা লাগবে ভাই। এই বিষয়টি জেনে আমল করলে আমার জীবনটা সুন্দর হবে, আমি সফল ব্যক্তি হব। সম্মানিত উপস্থিতি, এজন্য নবীজির সিরাতকে অনুসরণ করা, নবীজির মিলাদে, নবীজির জীবনে আমরা অবশ্যই আনন্দিত। দো জাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবী কেঁদেছেন, আজীবন কেঁদেছেন, মৃত্যুর সময় কেঁদেছেন, আজ অবধি রওজায় কাঁদছেন। কিয়ামতের হাসরের ময়দানে, কঠিন ওই ময়দানে সকলে যখন নাফসি নাফসি করতে থাকবে, আপনার আমার নবী উম্মতি উম্মতি করতে থাকবেন। আমরা তো অবশ্যই আনন্দিত, কিন্তু শুধু আনন্দিত হয়েই লাভ হবে না, নবীর সিরাত যদি আমার জীবনে না থাকে। এজন্য ভাই, নবীজির সিরাত অনুসরণ করা, নবীজি কিভাবে হেঁটেছেন, কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে পোশাক পরেছেন, কিভাবে পরিবার চালিয়েছেন, কিভাবে ইনকাম করেছেন, কোন পথে ব্যয় করেছেন, এই সব কিছু নবীর দেখানো পথে যখন হবে, তখনই আমরা নবীজির সিরাতের অনুসরণ করতে পারবো। এজন্য নবীজির সিরাত, নবীজির জীবনী, এটা জানা এবং মানা, এটি আমাদের জন্য দায়িত্ব ভাই। তো যাই হোক, আজকে আমরা যেহেতু প্রথম জুম্মা এই রবিউল আউয়াল মাস সম্পর্কে আমরা শুরু করেছি, আজকে আমরা নবীজির জন্মের পূর্ব থেকে কিছু কথা শুনবো। আর পেটে এবং কোন বাবার ঔরস থেকে নবীজিকে দুনিয়াতে আনলেন। দো জাহানের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তো যে কোনো ঔরস থেকে দিবেন না ভাই, আর যে যেমন তেমন মার পেটেও দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে পিতা ছিলেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তদানীন্তন সময়ে খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন, ওনার উপরে খানায় কাবার দায়িত্ব ছিল। তো উনি একদিন খানায় কাবার পাশে ট্যাগ দিয়ে শুয়ে আছেন। তো উনি স্বপ্নে দেখলেন যে একটা কূপ আছে, যে কূপটি এখন হারিয়ে গিয়েছে, মানে তার চিহ্ন নাই। এই কূপটি তুমি উদ্ঘাটন করো, পুনরায় খনন করো। স্বপ্ন দেখলেন। একাধিকবার স্বপ্ন দেখার পরে উনি সিদ্ধান্ত নিলেন যে এই কূপটিকে খোঁজা দরকার। আমি যেহেতু বারবার স্বপ্ন দেখছি, এটা উদ্ধার করা দরকার। তো আব্দুল মুত্তালিব ওনার সন্তানদেরকে নিয়ে এই কূপ খনন করতে শুরু করলেন, কূপ খোঁজা শুরু করলেন, কূপ খনন করা শুরু করলেন। এই কূপ সেই কূপ, যে কূপ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের
পায়ের ধাক্কায় কাবা শরীফের পাশে আল্লাহ দান করেছিলেন জমজম কূপ, ওই কূপ এই কূপ। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন যে তোমরা জমজম কূপ এটাকে আবার সুন্দর করে এটা উদ্ঘাটন করো, এটাকে খুঁজে এটাকে আবার চালু করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা ওসিয়ত করলেন, একটা চাহিদা পেশ করলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে 10টা সন্তান দাও তাহলে আমার অনেক সন্তান হবে, আমি আমার সন্তানদেরকে নিয়ে এই কাজ সম্পূর্ণ করতে পারবো। আর তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, এই 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান তোমার রাস্তায় আমি কুরবানি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আব্দুল মুত্তালিবকে 10টা সন্তানই দান করলেন। এখন 10টা সন্তান যখন হয়ে গেল, আল্লাহকে যে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদা অনুযায়ী এখন কোন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, কোন সন্তানকে জবাই করবেন? হাতের আঙ্গুল 5টি, এই 5টি আঙ্গুলই কিন্তু আমার কাছে প্রিয়। আব্দুল মুত্তালিবের 10টি সন্তান, 10টি সন্তানই প্রিয়। এর মধ্যেও কিছু কম বেশি থাকে। আব্দুল মুত্তালিব সবচেয়ে বেশি যে সন্তানকে ভালোবাসতেন তিনি হলেন আব্দুল্লাহ। এখন কোন সন্তানকে কুরবানি করবেন এটা নির্ধারণ করার জন্য লটারি করলেন। তো লটারিতে যে নামটি উঠলো সেই নামটি আপনার আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। তো উনি এটা মানতে পারলেন না যে আমার সবচেয়ে প্রিয় সন্তানের নাম উঠলো। উনি আবার লটারি করলেন, একাধিকবার লটারি করলেন, লটারি যবার নাম উঠায় আব্দুল্লাহ নাম আসে। তো উনি পর্যায়ক্রমে 100টি উট কুরবানি করলেন ওনার সন্তান আব্দুল্লাহর জীবনের জন্য। 100টি উট কুরবানি করে আব্দুল্লাহকে উনি বাঁচিয়ে রাখলেন, জীবিত রাখলেন, কুরবানি করলেন না। তো এই আব্দুল্লাহ যখন বড় হলেন, অ্যাডাল্ট হলেন, যুবক হলেন, ওনার চেহারায় এমন একটি নূর ছিল, বিশেষ করে কপালে এমন একটি নূর ছিল যে নূর দেখে তদানীন্তন সময়ের যত যুবতী ছিল সবাই আব্দুল্লাহর পিছনে দৌড় দিত, সবাই পছন্দ করত। এমনকি ওই সকল মেয়েরা তাদের গার্জেনদেরকে দিয়ে আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে বিবাহর সম্বোধন পাঠাতেন। কারণ কি? ওনার কপালে আল্লাহ একটা নূর দিয়েছিলেন, একটা আলো দিয়েছিলেন। তো মক্কা নগরীর যত সুন্দরী মেয়ে ছিল সবাই কিন্তু আব্দুল্লাহকে বিয়ের জন্য পাগল পারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বিয়ে লিখে রেখেছেন আমিনার সঙ্গে। আমিনার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, বিয়ের প্রথম রাত বাসর যখন হয়ে গেল, পরের দিন যখন আব্দুল্লাহ বাড়ির থেকে বের হলেন, বিয়ের আগে যে নূর চেহারায় ছিল, কপালে যে নূরটা ছিল, বিয়ের পরের দিন ওই নূর আর কপালে নাই। ওই নূর এখন মা আমিনার গর্ভে চলে গেছে। মা আমিনার গর্ভে যখন ওই নূরটি গিয়েছে, ওই আলোটি গিয়েছে, অর্থাৎ আপনার আমার নবী যখন মা আমিনার গর্ভে গিয়েছেন, মা আমিনার কি পরিবর্তন আসলো? মা আমিনা বলছেন যে আমার সন্তান যখন আমার গর্ভে আসে, গর্ভে আসার কারণে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার গরম উত্তপ্ত মরুভূমির বালি আমার পায়ের তলে পড়ে, কিন্তু ওগুলো শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আমি রাস্তা দিয়ে চলি, পাথরের উপরে পা পড়ে, কিন্তু আমার পাথর আমার পায়ে কোনো আঘাত দিতে পারে না, তুলোর মতো নরম হয়ে যায়। আমি রাস্তা দিয়ে চলি, আকাশের মেঘ আমার উপরে ছায়া দেয়। আমি যখন পানি আনতে যাই, কূপের পানিগুলো কূপের মুখ বরাবর চলে আসে। নবীজির আব্বা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে সেই সমাজের একটা নীতি ছিল, একটা নিয়ম ছিল যে কোনো মেয়ের যদি স্বামী মারা যায় ওই মেয়ের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তো নবীজির মা আমিনার গা থেকে এমনি সুগন্ধ বের হয়, থুতু ফেললে থুতু থেকে সুগন্ধ বের হয়। আর সেই সমাজের লিডার নেতা আব্দুল মুত্তালিব, খানায় কাবার মুতাওয়াল্লি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তো উনার পুত্রবধূর গা থেকে সুগন্ধ বের হয়, আর নিষেধ আছে যে যে মেয়ের স্বামী মারা যাবে সে সুগন্ধি ব্যবহার করবে না। এখন লিডারের বৌমার গা থেকে সুগন্ধি বের হয়, সমাজের বুকে একটা কানাকানি শুরু হয়ে গেল যে আব্দুল্লাহ মারা গিয়েছে কিন্তু আমিনার গা থেকে সুগন্ধি বের হয়। লিডারের পরিবার থেকেই, পুত্রবধূর গা থেকে এ সুগন্ধি বের হয়, কানাকানি শুরু হয়ে গেছে সমাজে। তো আব্দুল মুত্তালিব একদিন বাড়িতে এসে ওনার স্ত্রীকে বলছে যে সমাজে তো আর টিকা যাচ্ছে না, মানুষ তো কথা বলছে,
তোমার পুত্রবধূ আমেনা কি আতর ব্যবহার করে, কি সেন্ট ব্যবহার করে যে সবাই আমাকে কমপ্লেন করছে। নবীজির মা আমেনা ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব এবং ওনার স্ত্রী দুইজন যে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, তুমি কি আতর ব্যবহার করো, কি সেন্ট ব্যবহার করো? সমাজে তো আর টিকা যাচ্ছে না, সবাই বলা বলি করছে, আর তুমি তো জানো যে যার স্বামী মারা যাবে সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। নবীজির মা ডুকরে ডুকরে কাঁদে আর বলে, বাবা, আমার তো স্বামী নাই, এই সমাজে যার স্বামী নাই সে আবার কিসের আতর ব্যবহার করবে, সে কিসের সাজসজ্জা করবে? বাবা, আমি কোনো আতরই ব্যবহার করি না, কিন্তু যেই দিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহর সন্তান পুত্র আমার গর্ভে এসেছে, আমি জানি না আমার গা দিয়ে এমনি সুগন্ধ বের হয়, আমি থুতু ফেললেও থুতু দিয়ে আমার সুগন্ধ বের হয়, আমি জানি না বাবা এটা কিভাবে হয়, এটা কোথায় থেকে আসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভে আসলেন। আব্দুল্লাহ ব্যবসার জন্য বাড়ির থেকে বের হলেন, বাড়ির থেকে বের হয়ে শামে ব্যবসায় গেলেন, ব্যবসা থেকে ফেরার পথে মদিনায় ইন্তেকাল করলেন। নবী আমার দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়ে দিলেন, এতিম হয়ে গেলেন। এরপরে নবীজি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের ওই সময়টি এতটা অলৌকিক ছিল, এতটা আমেজিং ছিল, এতটা আশ্চর্য ছিল যে অন্য কোনো সন্তান জন্মগ্রহণের সময় এমন হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহ সাদিকের পূর্ব মুহূর্তে জন্মগ্রহণ করেছেন। দিন নবীজির চাচা আবু তালেব নবীজিকে গল্প করছেন, ভাতিজা তুমি যে কেমন, আমার ভাতিজা কেমন সন্তান এটা কিন্তু আমি জানি, কিছু নিজের চোখে দেখেছি আর কিছু তোমার মার মুখে শুনেছি। নবীজি বলছেন, চাচা আপনি কি দেখেছেন আর মার মুখে কি শুনেছেন? আমার মা তো ছোটবেলায় মারা গিয়েছেন, মার আমি সোহবত পাই নাই, মার ভালোবাসা পাই নাই, তো আপনি কি দেখেছেন আর মা কি বলেছে? আবু তালেব বলছেন, ভাতিজা তুমি যখন সুবহ সাদিকের পূর্ব মুহূর্তে দুনিয়াতে এসেছো, ওই সময়টি তোমার মা বলেছেন যে জন্মের আগে অলৌকিকভাবে তুমি দুনিয়াতে এসেছো। তুমি যখন জন্মগ্রহণ করো, প্রত্যেকটি মা একটা সন্তান জন্ম দিতে যে কষ্টটি হয়, তোমার মা বলেছে কোনো কষ্টই নাকি তোমার মার হয় নাই। তুমি দুনিয়াতে এসেছো, সাধারণভাবে কোনো সন্তান যখন দুনিয়াতে আসে তার গায়ে বিভিন্ন ময়লা লেগে থাকে, পানি লেগে থাকে। তোমার মা বলেছে যে তুমি এমনভাবে দুনিয়াতে এসেছো, ক্লিন ভাবে, পরিষ্কার ভাবে, তোমার গায়ে কোনো ময়লা ছিল না। সাধারণভাবে কোনো সন্তান দুনিয়াতে আসলে তার নাড় কাটা লাগে, নাড়ি কাটা লাগে। তোমার মা বলেছেন তোমার নাকি নাড়ি কাটার প্রয়োজন হয় নাই, নাড়ি কাটা অবস্থায় তুমি দুনিয়াতে এসেছো। দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করলে সুন্নতে খাতনা করা লাগে, তোমার সুন্নতে খাতনা করা অবস্থায় তুমি দুনিয়াতে এসেছো। তুমি জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করতে দেরি, উঠে বসে পশ্চিম দিকে হয়ে সেজদা দিতে তুমি দেরি করো নাই। অন্য অন্য সন্তান জন্মগ্রহণ করে আগে কান্নাকাটি করে, তুমি দুনিয়াতে এসেছো, আসার পরেই উঠে বসেছো, বসে সেজদা দিয়েছো। এখানেই শেষ নয়, তুমি তোমার মার কোলে, তোমার মা কোলে নিয়ে আছে, একটা গায়েবী আওয়াজ আসলো, এই সন্তানকে কিছুক্ষণের জন্য মার কোল থেকে নিয়ে চলে যাও, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুন থেকে শিমাল পর্যন্ত এই দুনিয়ার যত জ্ঞান আছে, যত নবী রাসূলের জ্ঞান আছে, এই সব কিছু এই সন্তানের মধ্যে ঢুকিয়ে দাও, সকল মাখলুকের সঙ্গে এই সন্তানের পরিচিত করিয়ে দাও। তোমার মা বলেছেন কিছুক্ষণের জন্য তুমি তোমার মার কোল থেকে উধাও হয়ে গেছো, আবার তুমি তোমার মার কোলে এসে কিছুক্ষণ পর উপস্থিত হয়েছো। তোমার মা বলেছেন এইভাবে অলৌকিকভাবে তুমি দুনিয়াতে এসেছো। যখন সুবহ সাদেক হয়ে গেল, সকাল হয়ে গেল, আমি গেলাম তোমাকে দেখতে। এগুলো কে বলছেন? নবীজির চাচা আবু তালেব নবীজিকে শোনাচ্ছেন। সকালবেলায় আমি গেলাম তোমাকে দেখতে, তোমাকে নিয়ে বাইরে বের হয়েছি, তোমাকে নিয়ে কোলে বসে আছি, তো আমি লক্ষ্য করলাম যে আকাশের সূর্যটা নিচের দিকে নেমে আসছে।
এত কাছে নেমে এসেছে, আমি আশঙ্কা করলাম যে তোমার গায়ে পড়েই যায় নাকি। আমি চিৎকার দিয়ে উঠলাম, দেখলাম সূর্যটা আবার সূর্যের জায়গায় চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি কি জানেন ওই সময় সূর্য কি করছিল? আমি যে হাত পা নাড়াচ্ছিলাম, আমার হাত পার সঙ্গে সূর্য খেলা করছে, আমার হাত পার সঙ্গে সূর্য খেলা করছিল। এইভাবে নবীজি দুনিয়াতে এসেছেন। আরো মজার ঘটনা, নবীজি যখন একটু বড় হলেন, কয়েকদিনের হলেন, নবীজির দুধমা হালিমা আসলেন নবীজিকে নেওয়ার জন্য। হালিমা ঘরের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করে নবীজির চেহারার দিকে তাকিয়ে আর অন্য কিছু দেখেন নাই। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার বাচ্চা জীবনেও দেখি নাই। টাকা কম পায় আর বেশি পায় ওটা দেখার দরকার নাই, হযরতে হালিমা বলছেন এই সন্তানকেই নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চেহারার দিকে তাকাচ্ছেন, এতিম সন্তান, আর মনে মনে বলছেন যে এত সুন্দর চেহারা আমি তো ইতিপূর্বে কোথাও দেখি নাই, এত সুন্দর আমার সন্তান, কেমন সুন্দর করে আল্লাহ নবীজিকে পাঠিয়েছিলেন। নবীজির মা আমেনা প্রশংসা করছেন যে এত সুন্দর চেহারা আমার সন্তানের। হযরতে হালিমা ঢুকে বলছেন এত সুন্দর চেহারা। ওই সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশ করে বলছেন, ও হালিমা তুমি আর কতটুকু দেখেছো? আমি তো খানায় কাবার মোতাওয়াল্লি, আমি মূল দায়িত্বে আছি। কত সন্তান আমার কাছে আসে ঝাড়ফুঁক করার জন্য, আমি কত সন্তান দেখেছি, কিন্তু আমার এই পোতার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, ও আব্দুল মুত্তালিব তুমি আর কতটুকু দেখেছো? আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত মুহূর্তের মধ্যে চলে যাই, সাততবক আসমান থেকে জমিনে মুহূর্তের মধ্যে নেমে যাই। কত তাড়াতাড়ি নামে জানেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ভাইরা যখন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলবেন, মানে ফেলছেন, কুয়ার মধ্যে ফেলছেন, ছেড়ে দিয়েছেন, এই অবস্থাতে আল্লাহ আদেশ করলেন জিবরাইল ফেরেশতাকে, ও জিবরাইল আমি তো এই সন্তান ইউসুফকে নবী বানাবো, তার ভাইরা চক্রান্ত করে কুয়ার মধ্যে ফেলছে, ছেড়ে দিয়েছে, তুমি এখন সাততবক আসমানের উপরে আছো, আমার এই বান্দা এই ইউসুফ যেন কুয়ার নিচে না পড়ে এর আগে যে ইউসুফকে ধরো। জিবরাইল ফেরেশতা বলছেন যে আমি সাততবক আসমানের উপর থেকে ওই কুয়া পর্যন্ত নেমেছি, ওই সন্তান কুয়ার উপর থেকে নিচে নামতে পারে নাই, পড়তে পারে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতা শক্তি দিয়েছিলেন জিবরাইল ফেরেশতাকে। ওই জিবরাইল ফেরেশতা বলছেন, ও আব্দুল মুত্তালিব আপনি আর কতটুকু দেখেছেন? আদম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাইকে দেখেছি, সব মানুষকে দেখেছি, জান্নাতি হুর দেখেছি, গিলমান দেখেছি, আমি জিবরাইল বলছি এত সুন্দর মানুষ জীবনেও দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল তুমি কিভাবে দেখবে? আমি আল্লাহ ইতিপূর্বে এত সুন্দর চেহারার মানুষ তো বানাই নাই, এত সুন্দর চেহারার মানুষ তো বানাই নাই রে জিবরাইল, তুমি দেখবা তো দেখবা কেমনে, আমি তো বানাই নাই। এখানে একটা এক্সাম্পল দিই, একটা নীতি, একটা নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্প্রদায়ের জন্য যেই নবীকে পাঠিয়েছেন, ওই সম্প্রদায়ে যত মানুষ ছিল সকল মানুষের চেয়ে সুন্দর করে নবীকে পাঠিয়েছেন। এখন বলেন তো আপনার আমার নবী কোন সম্প্রদায়ের জন্য? নির্দিষ্ট কোন সম্প্রদায় না, নবীজির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের নবী আপনার আমার নবী। শুধু এখানে শেষ না, নবীজি যখন মেরাজে গেলেন, মনে আছে আপনাদের যে সকল নবী রাসূলদেরকে নিয়ে নবীজি মসজিদে আকসায় নামাজ আদায় করিয়েছিলেন, নবীজি ইমাম হয়েছিলেন, নবীজি সাইয়্যিদুল মুরসালিন, নবীদেরও নবী। তাহলে দুনিয়াতে যত নবী এসেছে সকল নবীর নবী আপনার আমার নবী। এখানেই শেষ নয়, হুর গিলমান, দুই জগতের যত কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর নবী আপনার আমার নবী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনার আমার নবীকে বানিয়েছিলেন। এই যে আলোচনাগুলো আমরা শুনলাম, এগুলো কি ভাই? নবীজির মিলাদ, নবীজির জন্ম। এখনো কিন্তু আমরা নবীজির
জীবনে কিছু আলোচনা করি নাই, আমাদের জন্য আমলীয় কিছু আলোচনা হয় না। এগুলো নবীজির মিলাদ, নবীজির জন্ম আলোচনা করছি। আচ্ছা বলেন তো, এখন এই জন্মের যে কাহিনী আমরা শুনলাম, আমরা যদি আমল করার চেষ্টা করি পারবো? কেউ একজন বলেন যে হুজুর আমি পারবো। যদি আপনি বলেন পারবো, তাহলে আবার আপনাকে মার পেটে যেতে হবে, ওইভাবে আবার দুনিয়াতে আসার চেষ্টা করতে হবে। এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু নবীর জীবন আদর্শ, নবী আমার কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, কি করেছেন, এটা মানা তো সহজ নাকি? এটাই মানতে হবে, তবে আমাদের নাজাত আমাদের জন্য। প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা সকলেই নবীজির সিরাত, নবীজির জীবনী অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলছি আমিন।